আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আমি সাদিয়া থাকছি ভিডিও জুড়ে। এই ভিডিওটা গত শুক্রবারের, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। প্রায় 6 দিনের একটা গ্যাপ পড়ে গিয়েছে, যেখানে আমি 2 দিন পর পর লং ভিডিও দিই। এই এক সপ্তাহ কিভাবে যে আমি কাটিয়েছি সেটা আসলে আমি নিজেও বলতে পারবো না, এখনও ঘুর কাটেনি। সব কিছু এখন তো বলতে পারছি না, অনেক ব্যক্তিগত বিষয় থাকে যা হয়তো বা অন ক্যামেরায় বলা যায় না। আমার মতে কিছু প্রাইভেসি থাকা উচিত, না বলাটাই উচিত। বেশ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, বেশ কিছু হেলথ ইস্যু রয়েছে। শুধু এতটুকুই বলবো যে সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ পাক আমার জীবনের সমস্ত সমস্যা থেকে যেন আমাকে পরিত্রাণ দেন। আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করেন, এতটুকুই দোয়া চাই আল্লাহ পাকের কাছে। ভিডিওটা তো করাই ছিল, কিন্তু সেটা এডিট করার মতো পর্যাপ্ত সময় আমি পাইনি, কিংবা আসলে সুযোগ হয়ে ওঠেনি, যেটাই হোক। তো দেওয়া হয়নি, তো ফাইনালি আজকে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো বাজারে গিয়েছিল হাজব্যান্ড, সেখান থেকে বাজার নিয়ে এসেছে 2 ধরনের মাছ নিয়ে এসেছে। বোয়াল মাছ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে পাঙ্গাস মাছ। তো বোয়াল মাছ আর পাঙ্গাস মাছটা অলমোস্ট দেখতে প্রায় একই রকম লাগে, ওইভাবে না মাছ আমি কম চিনি। তো আমার হাজব্যান্ড মজা করে বলছিল যে দেখো আবার একটা আরেকটার সাথে মিলিয়ে ফেলো না। এখানে কিন্তু 2 ধরনের মাছ, আবার গোটাটাই মিলিয়ে ফেলো না যে একই মাছ কেন 2 ব্যাগে আনা হয়েছে। তো সেটা নিয়েই একটু পিঞ্চ করছিল আমার সাথে, আমিও মজা করে বলছিলাম যে সমস্যা কি, যেটাই রান্না করি সেটা খেয়ে ফেলবে, আমরাই তো। তো আর সাথে করেছিল হচ্ছে মুরগি এনেছিল, 2টা ফার্মের মুরগি এনেছে, আর 2টা হচ্ছে সোনালি মুরগি এনেছে। তো বরাবরের মতো এগুলো পরিষ্কার করে একদম সুন্দর মতো ধুয়ে টুয়ে তারপরে রাখবো আর কি। মুরগি আমি কেটে ফ্রিজে রাখি না, ধুয়ে তারপর ভালো করে পুরোটা আস্তটাই রেখে দেই। আর মাছগুলো ধুয়ে রাখি, আবার যখন রান্না করি তখন ফাইনালি ধুয়ে তারপর রান্না করি। তবে এবার কিছু পরিবর্তন এনেছি। মাংসটা আসলে মুরগিটা তো বড়, সেটা বক্সে রাখা সম্ভব না, আর অত বড় বক্স আমার কাছে নেই। তবে মাছ এইবার প্লাস্টিকের বক্সগুলোতে রাখার প্ল্যান করেছি, দেখছি যে সবাই বেশ রাখছে, এটা নাকি বেশ স্বাস্থ্যকর। তো যাই হোক, সব কাজটা সেরেছি, আর এদিকে ভাগ্নি হচ্ছে সকালে নাস্তা করার জন্য বসেছে। ভাবি খিচুড়ি রান্না করেছিল, সেটাই মা এসে দিয়ে গিয়েছে। আর রাতের নান রুটি ছিল, সেটা নামিয়েছি। ডিম ছিল, আর সাথে ছিল কাঁঠাল। কাঁঠাল ফল হিসেবে খুব একটা বেশি না, আমার কেন জানি পছন্দ না। ছোটোবেলা থেকেই আমি খুব একটা বেশি কাঁঠাল খেতে পারি না। আর এবার কি হয়েছে, কাঁঠাল খেয়ে কী যে হয়েছে কে জানে, একদমই সহ্য করতে পারিনি, খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো যার কারণে আর আসলে আমি এখন কাঁঠাল দেখলে একটু 10 হাত দূরে থাকার চেষ্টা করি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে, আর এক চুলায় চা বসিয়েছি, আরেক চুলায় আলু দিয়ে, মাছ দিয়ে, আর হলুদ, তারপরে লবণ, আদা, রসুন এগুলো দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়েছি। দুপুরের রান্নার আয়োজন করছি মূলত। আর চা তো খেতেই হবে, চা না খেলে তো আসলে হবে না। তবে খুবই খুবই দুঃখজনক হলেও সত্যি, হয়তো বা এই 1 কাপ প্রতিদিন চা খাওয়াটাও জীবন থেকে আসলে চলে যাবে, জানি না কি হবে। তবে খুব বেশি করে আমার জন্য দোয়া করবেন। জীবনের সব আনন্দগুলো, সব ভালো লাগাগুলো যদি বিসর্জন দিয়ে দেই, সেই মানুষটা তো আসলে আর সুস্থ থাকে না, বেঁচে থাকে না। সব আনন্দ কেউ যদি বিলিয়ে দেয়, কিছু আনন্দ, কিছু শখ আহ্লাদ তো বেঁচে থাকতে হয়, তবেই তো মানুষ বেঁচে থাকতে পারে। চা খেয়ে সংসারের টুকিটাকি কাজ করে এখন ফাইনালি চলে এসেছি দুপুরের রান্না করতে। আর দুপুরের রান্নায় খুব বেশি তামঝাম থাকবে না। অনেক দিন গরুর মাংসের আসলে বিরিয়ানি খাওয়া হয় না, মানে তেহারি যেটাকে বলে আর কি। তাই একদম ছোট ছোট করে গরুর গোস্তটা কেটে নিয়েছি, আর যেভাবে রান্না করে নর্মালি সবাই আর কি, তো সমস্ত মশলা টশলা দিয়ে গরুর তেহারিটা রান্না করেছি। তবে গরুর তেহারিতে কিন্তু আমি নিজের হাতের বানানো মশলাটাই ব্যবহার করেছি, বাইরের কোনো মশলা ব্যবহার করিনি। আর আমাদের বাসায় দুপুরে খাওয়ার জন্য আমরা দাওয়াত দিয়েছিলাম এই পুচকে হুজুরটাকে। এই পুচকে হুজুরটাকে দাওয়াত দেওয়ার রিজন হচ্ছে, তার
একটা কমপ্লেইন যে সব সময় আপুকে দাওয়াত দেওয়া হয়, কেন তাকে দাওয়াত দেওয়া হয় না। তো বলেছি যে তোমার দাওয়াত বাবা। তো সে নামাজ আদায় করে একদম মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে এসেছে। আর এদিকে এই যে আমার ভাগ্নির যে পোর্টেবল টেবিলটা দেখিয়েছিলাম, আনবক্সিং করেছিলাম, তো সেইটার হচ্ছে এই অবস্থা। এটা পেয়ে আই থিঙ্ক ওর খুব সুবিধা হয়েছে। এদিকে আলু আর মাছ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তাই ফুপা আর ভাতিজি মিলে আলুগুলো ছিলে দিচ্ছে আর মাছের কাটা বেছে এগুলোকে একদম ম্যাশ করে দিবে। মূলত এটা দিয়ে মাছের কাবাব বানাবো, যার কারণে আমি এটা করেছি। আর রান্না তো চুলায় বসিয়ে দিয়েছি, তো রান্না বান্না হতে থাক, এর মাঝে সিঙ্কের যা আছে তা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। মোটামুটি রান্না প্রায় শেষের দিকেই বলা যেতে পারে। থালা বাসন ধুয়ে সিঙ্ক পরিষ্কার হলেই মোটামুটি কাজ আমার একদমই শেষ প্রায়। তো এই তো আমাদের তেহারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু গুঁড়া দুধ আর ঘি দিয়ে দিলাম। আর মোটামুটি তো তেহারি আসলে সবাই রান্না করতে পারে, এখানে দেখানোর মতো রেসিপি ওইরকমভাবে কিছুই নেই। আর এই যে আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরে হয়েছে আর অনেক মজা হয়েছিল। আমরা তো আগে খেয়েছি, পরেই তো ভয়েস ওভার দিচ্ছি। আর আমাদেরও আগে কিন্তু আমাদের এই যে পুচকে হুজুরকে খেতে দিয়েছি। হুজুরকে বলছি, হুজুর কেমন হয়েছে খাবার? তো বলছে যে মজা। তো আমি বললাম মন খারাপ করে কেন বলছো, কম মজা হয়েছে? তো আঙুল দিয়ে দেখাচ্ছে যে লাভ ফুপি অনেক মজা হয়েছে। তো ভাতিজাকে আগে খেতে দিয়েছি, তার কারণ হচ্ছে ও তো ছোটো মানুষ, হুট করে হয়তো বা বলবে যে আমি বাসায় চলে যাব ফুপি, তাই ওকে আগে খেতে দিয়েছি আর আমি বসেছিলাম। পরে অবশ্য তো আমি খাইয়েই দেব। ভাতিজাকে আগে বসিয়ে দিয়েছি, এই ফাঁকে আমি আমার মাছের যে কাবাবগুলো সেগুলো ভেজে নিব। তারপরে একেবারে ওকে ভালোভাবে আমি খাইয়ে দেওয়ার কাজটা করব, কারণ ও তো আসলে ছোটো মানুষ, একেবারেই হাত দিয়ে খাওয়ার অভ্যাসটা ওর ওইরকম হয়ে ওঠেনি, তো খাইয়ে দিতে হয় আর কি। তো ভাতিজার খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপরে আমরা যারা বড়রা রয়েছি, আমি, আমার হাজব্যান্ড, ভাগ্নি, ভাতিজি, আমরা সবাই খাবারের কাজটা শেষ করব। আর ফিশ কাবাবগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই প্রথম আমি আলু দিয়ে ট্রাই করেছি, এর আগে কিন্তু কখনো আমি আলু দিয়ে বানাইনি, সব সময় বুটের ডাল দিয়ে বানাতাম। তো এই প্রথম আলু দিয়ে বানিয়ে আমার কাছে মনে হয়েছে যে ঝটপট করার জন্য খুব ভালো, কোনো এক্সট্রা মশলা না, জাস্ট বাসায় তৈরি মশলা, সিলেক্টিভ কিছু একদম কম মশলা দিয়ে বানিয়েছি, বাট খেতে মাশাআল্লাহ বেশ ভালো হয়েছিল। আর তেহারিটাও তো সবাই বলেছে বেশ ভালো হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যে গেস্ট এসেছিল সে খেয়ে বলেছে ফুপি ভীষণ মজা হয়েছে, আমি অনেক মজা পেয়েছি। এটাই আমার সবচাইতে বড় পুরস্কার। তো খাওয়া দাওয়া শেষ হলে পিচ্চি হুজুর আর তার বোন দুইজনই চলে যাচ্ছে, আমি তাদেরকে আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় দিলাম। দুপুরের খাবারের পর কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি। সন্ধ্যার দিকে মূলত চলে এসেছি একটু আদা চা বানাতে। হাজব্যান্ড বলছিল যে তার নাকি গলাটা ব্যথা করছে, ভাতিজিও বলছে তার গলা ব্যথা করছে, এদিকে আমারও কেমন খারাপ লাগছিল, তাই আদা চাটা বানিয়ে নিলাম। আর আমি চেষ্টা করছি এখন চা যত কম খাওয়া যায়, 1 কাপের বেশি চা যেন কোনোভাবেই আমি না খাই। তবে যতবার বেশি প্রতিজ্ঞা করছি ততবারই মনে হয় প্রতিজ্ঞা আমি নিজেই ভাঙার জন্য উতলা হচ্ছি। এই যে সন্ধ্যায় কি ভীষণ যে আমার খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল। আবহাওয়া যখনই ঠান্ডা ঠান্ডা থাকে কিংবা বৃষ্টি হয়, প্রচুর স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে, শুরু হয়ে যায় আমার মাথা ব্যথার এই সমস্যাটা। যাই হোক, সন্ধ্যার সময় তো প্রচণ্ড মাথা ব্যথা করছিল, আদা চা বানিয়েছি। আর আমার হাজব্যান্ড এমনিতেই কিন্তু তিনি চা কফি খান না, তার মধ্যে তিনি কফিটা পছন্দ করেন আর রং চাটা পছন্দ করেন। তো রং চা খেলে আবার শুধু চা খেতে পারে না, তার সাথে টাও লাগে। বিস্কিট নিয়ে তিনি সব সময় এরকম চা খান, আমার কাছে ভীষণ অবাক লাগে যে চায়ের সাথে আবার খাওয়ার জন্য অন্য কিছু লাগে। চা খাওয়ানোর জন্য তাকে যদি চায়ের সাথে অন্য কিছু দেয়া যায় তাহলে একমাত্র তাকে চা খাওয়ানোর জন্য বসানো যাবে, আদারওয়াইজ না। তো এটা বুঝেছি আমি এত বছর পর। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ।